আজ 10ই আগস্ট 2026 আর গতকাল রাত থেকে যে খবরগুলো একের পর এক সামনে এসেছে সেগুলো এই যুদ্ধের গোটা ছবিটাই বদলে দিতে পারে। আজকের প্রথম ধামাকা, ডোনাল্ড ট্রাম্প নাকি তার সবচেয়ে বড় শর্তটাই সরিয়ে রেখে যুদ্ধ বন্ধ করার দিকে এগোচ্ছেন। আমেরিকা থেকে আসা এই রিপোর্ট ইরানের জন্য জয়ের ঘোষণা হতে পারে, কিন্তু আমেরিকা একে নিজের জয় বলেই দেখাবে। দ্বিতীয় ধামাকা, তাহলে কি ইরানের পরমাণু বোমা সত্যি বাস্তব হয়ে উঠবে? আমেরিকার রিপোর্ট কি ইঙ্গিত দিচ্ছে? একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু আপনাদের বলবো। আজকের তৃতীয় ধামাকা, ট্রাম্প যুদ্ধ থামানোর রাস্তা খুঁজছেন, আর ঠিক তখনই নেতানিয়াহু অস্থির। ইরানের উপর হামলার জন্য ইসরায়েল এখনও তৈরি। আর চতুর্থ ধামাকা, যুদ্ধের মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান দেখা করেছেন সুপ্রিম লিডার মুস্তাফা খামেনির সঙ্গে। তাহলে ভিতরে ভিতরে ঠিক কী চলছে, কি খবর এলো? দর্শক বন্ধুরা, শিরোনামগুলো যতটা ভারী, ভিতরের খবরগুলো তার চেয়েও ভারী, তাই শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। চলুন প্রথম খবরে ঢোকা যাক। 9ই আগস্ট রাতে আসা এই খবরটি বলছে, ডোনাল্ড ট্রাম্প এখন ইরানের পরমাণু কর্মসূচির চেয়ে বেশি নজর দিচ্ছেন হরমুজ প্রণালী খোলার দিকে। আমেরিকান সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দাবি করেছে, ইরান যদি হরমুজ খুলে দেয় তাহলে ট্রাম্প এই সংঘাত শেষ হওয়ার ঘোষণা দিয়ে দিতে পারেন। বলতে পারেন যুদ্ধ শেষ, আর পরমাণু চুক্তির চেষ্টাও আপাতত থামিয়ে দিতে পারেন। এই কথাটার মানে ভালো করে বুঝুন, মানে পরমাণু চুক্তি নিয়ে আর কথাই হবে না। মানে ইরান পেছনে পেছনে নিজের ইউরেনিয়াম সমৃদ্ধ করে যেতে থাকবে, আর হয়তো একদিন পরমাণু বোমা বানানোর জায়গা পর্যন্ত পৌঁছে যাবে। অর্থাৎ আমেরিকা এখন আর ইরানকে বলছে না যে আগে পরমাণু চুক্তি করো তবেই যুদ্ধ থামবে, বরং হরমুজ খুলে গেলে ট্রাম্প বর্তমান যুদ্ধবিরতি চালিয়ে যেতে এবং নিজেদের নৌ অবরোধ তুলে নিতে রাজি হয়ে যেতে পারেন। আর দর্শক বন্ধুরা, এখানেই এই খবরের আসল অর্থ লুকিয়ে আছে। ওয়াল স্ট্রিট জার্নাল, ইসরায়েলি সংবাদপত্র, আন্তর্জাতিক গণমাধ্যম সবাই এই খবরে ভরে গেছে একেবারে। এক মার্কিন কর্মকর্তা দাবি করেছেন, আমেরিকা তার সমস্ত সামরিক লক্ষ্য অর্জন করে ফেলেছে, আর এখন তার সবচেয়ে বড় চিন্তা শুধু হরমুজ খোলানো। রিপোর্ট অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প তার ঘনিষ্ঠ উপদেষ্টাদের একথাও বলেছেন যে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পরমাণু ঘাঁটি ধ্বংস হয়ে যাওয়ার পর ইরানের পক্ষে পরমাণু কর্মসূচি নতুন করে শুরু করা কঠিন হবে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায়, সব যদি শেষই হয়ে গিয়ে থাকে তাহলে ওই পিকক্স মাউন্টেনে হামলা করার দাবি তারা কেন করছিলেন? মার্কিন কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী ইরানের পরমাণু কর্মসূচিতে যদি স্পষ্ট কোনো অগ্রগতি চোখে না পড়ে এবং হরমুজ খুলে যায়, তাহলে ট্রাম্প বর্তমান যুদ্ধবিরতি বজায় রাখতে পারেন এবং ইরানের বিরুদ্ধে আমেরিকার সামুদ্রিক অবরোধও তুলে নিতে পারেন। এবার একটু ভাবুন, যে আমেরিকা শুরুতে বলেছিল, হুমকি দিয়েছিল যে ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দেবে, নিজেদের শর্তে সমঝোতা করাবে, সেই আমেরিকাই এখন হরমুজ খুলে যাওয়াটাকেই যুদ্ধ শেষ করার জন্য যথেষ্ট ধরে নেওয়ার দিকে এগোচ্ছে। হরমুজ খুলে গেল, যুদ্ধ শেষ, বাস। আর ঠিক এই জায়গাতেই আমেরিকা এটাকে নিজের জয় বলে দেখাবে। বলবে হরমুজ খুলেছে, বলবে আমাদের সেনাবাহিনী তার সব লক্ষ্য পূরণ করেছে, বলবে আমরা ইরানকে থামিয়ে দিয়েছি, তার পরমাণু ঘাঁটি ধ্বংস করেছি, তার সুপ্রিম লিডারকে, শীর্ষ কমান্ডারদের, পরমাণু বিজ্ঞানীদের মেরে ফেলেছি। এসব বলেই তারপর তারা যুদ্ধ থেকে বেরিয়ে যাবে। তাই আসল প্রশ্নটা এখানেই, আমেরিকা যদি তার একটা বড় লক্ষ্য, অর্থাৎ ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কোনো নতুন সমঝোতা ছাড়াই, কোনো চুক্তি ছাড়াই শুধু হরমুজ খোলার বদলে যুদ্ধ শেষ করতে রাজি হয়ে যায়, তাহলে আসলে ঝুঁকলো কে? কে কি পেল? আমেরিকা কি পেল? কারণ ইরান তো আগেই বলে দিয়েছে হরমুজ খুলবে তার নিজের শর্তে, আর এখন সেটা তার শর্তেই খুলতে দেখা যাচ্ছে। আমেরিকা যদি শেষ পর্যন্ত এই পরিস্থিতিটাকেই মেনে নিয়ে পিছিয়ে আসে, তাহলে সে যে নামই দিক না কেন,
ইরান একে নিজের শর্তে যুদ্ধ শেষ করার সাফল্য হিসাবেই তুলে ধরবে। তবে এখানে একটা সতর্কতা খুব জরুরি। এটা এখনো পর্যন্ত শুধু মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আসা একটা রিপোর্ট, তাই একে চূড়ান্ত সিদ্ধান্ত ধরে নেওয়া যায় না। পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে। আমেরিকা খুব দুর্বল নয়, কিন্তু হ্যাঁ, এই রাস্তায় যদি এগোনো হয় তাহলে আমেরিকার হাতে নিজের হারকে জয় বলে দেখানোর একটা পথ কিন্তু তৈরি হয়ে গেছে। আর সেই বেরিয়ে যাওয়াটা হবে সম্মান বাঁচিয়ে নয়, মুখ লুকিয়ে বেরিয়ে যাওয়ার মতো। আর এখানে আমার নিজের একটা প্রশ্ন আছে। এপ্রিলের পর থেকে যখন আবার হামলা শুরু হলো, এই গোটা যুদ্ধটা তো হরমুজের জন্যই ছিল। পরমাণু কর্মসূচি যদি পুরোপুরি ধ্বংসই হয়ে গিয়ে থাকে, তাহলে এত মাস ধরে চুক্তি করো বলে এত চাপ কেন? অবরোধ কেন? রোজ হামলা কেন? এই রিপোর্ট যদি সত্যি বাস্তব হয়ে যায় তাহলে সেটাই প্রমাণ হবে যা আমরা বলেছি। আর রিপোর্ট যখন এসেছে তার মানে ভেতরে ভেতরে ভাবনা চিন্তা চলছে। যদিও মনে রাখতে হবে যে রিপোর্ট সবসময় নিজে থেকে ছাপা হয় না, কখনো কখনো কিছু মানুষকে বার্তা দেওয়ার জন্য এরকম রিপোর্ট ছাপানোও হয়। এবার আসা যাক আজকের দ্বিতীয় বড় খবরে। ইরান হরমুজ নিয়ে আমেরিকার সামনে নিজের শর্ত আবার পরিষ্কার করে দিয়েছে। 9ই আগস্ট রাতে আসা এই খবরে বলা হয়েছে ওমানের সঙ্গে নতুন সমঝোতা এখন একেবারে শেষ পর্যায়ে, কিন্তু হরমুজ তখনই খুলবে যখন আমেরিকা আগে ইরানের বাকি শর্তগুলো মানবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাজি বলেছেন, হরমুজ প্রণালীতে নতুন সামুদ্রিক পথ নিয়ে ওমানের সঙ্গে আলোচনা শেষ ধাপে পৌঁছে গেছে, কিন্তু তিনি স্পষ্ট করে দিয়েছেন শুধু ওমানের সঙ্গে সমঝোতা হয়ে গেলেই হরমুজ খুলে যাবে না। অর্থাৎ সমুদ্রপথ ঠিক করার কাজটা প্রায় শেষ, কিন্তু হরমুজ খোলার সিদ্ধান্ত এই মুহূর্তে আমেরিকার হাতে নেই, সেটা ইরানের শর্তের সঙ্গে বাঁধা। এবার তৃতীয় বড় খবর, আর এখানেই ছবিটা পাল্টে যাচ্ছে। যুদ্ধের আওয়াজ কিন্তু থামেনি। ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার রাস্তা খুঁজছেন, কিন্তু নেতানিয়াহু এখনও পিছু হটতে রাজি নন। তিনি সাফ বলছেন, ইরানের পরমাণু কর্মসূচিকে কোনো অবস্থাতেই টিকে থাকতে দেওয়া হবে না। 9ই আগস্ট রাতে আসা এই বক্তব্যে বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পের প্রশংসা করে বলেছেন তিনি প্রেসিডেন্টকে খুবই সম্মান করেন। ট্রাম্প হোয়াইট হাউসে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু, কিন্তু ঠিক তারপরেই তিনি বলেছেন চুক্তি হোক বা না হোক, যতদিন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী আছেন ততদিন ইরানকে পরমাণু অস্ত্র হাতে পেতে দেবেন না। ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ পেলে ইসরায়েল সেখান থেকে পিছিয়ে আসবে না। এই ধরনের কথা তিনি এই নিয়ে দ্বিতীয়বার বললেন। নেতানিয়াহু আরও বলেছেন, ইসরায়েলের অস্তিত্বের প্রশ্ন কোনো আলোচনা বা সমঝোতার অংশ হতে পারে না। কিন্তু এখানে একটা প্রশ্ন তো ওঠেই, ইরান পরমাণু অস্ত্র বানিয়ে ফেললেই কি ইসরায়েলের অস্তিত্ব মুছে যাবে? আর একটা কথা মাথায় রাখা দরকার, ইসরায়েলের নির্বাচনও আসছে সামনে। এখন বড় বড় কথার রাজনীতি সেখানেও কিন্তু চলে। তাহলে দাঁড়াচ্ছে এই, একদিকে ট্রাম্প যুদ্ধবিরতি এগিয়ে নিয়ে সংঘাত থেকে বেরোনোর রাস্তা খুঁজছেন, অন্যদিকে নেতানিয়াহু ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এখনও সেই কঠোর অবস্থানে অনড় হয়ে দাঁড়িয়ে আছেন। তাই এখন প্রশ্ন হচ্ছে, আমেরিকা যদি যুদ্ধ থামাতে রাজি হয় আর ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপের প্রস্তুতি নেয়, তাহলে কি ট্রাম্প আর নেতানিয়াহুর মধ্যেও এই ইস্যুতে সংঘাত তৈরি হবে? নাকি ট্রাম্প হরমুজ খুলিয়ে নিয়ে নেতানিয়াহুকে সামনে রেখে পেছন থেকে এই যুদ্ধটা চালিয়ে যাবেন? কখনো কখনো যা সামনে দেখা যায় তার পেছনটাও দেখে নিতে হয়। এবার আসি শেষ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খবরে। 9ই আগস্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান সুপ্রিম লিডার মুস্তাফা খামেনির সঙ্গে দেখা করেছেন। আর এই সাক্ষাৎ এত গুরুত্বপূর্ণ কারণ ইরানি গণমাধ্যম সঙ্গে সঙ্গে এই খবরটা প্রকাশ করেছে। দুজনের মধ্যে দেশের গুরুত্বপূর্ণ বিষয়, বর্তমান পরিস্থিতি এবং সামনের প্রতিরক্ষা কৌশল নিয়ে আলোচনা হয়েছে। ইরানি নেতার দপ্তরের বক্তব্য অনুযায়ী আলোচনায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা, দেশের বর্তমান অবস্থা,
অর্থের ব্যবস্থা এবং জ্বালানি ব্যবহারের প্রসঙ্গেও এসেছে। কিন্তু দর্শক বন্ধুরা, এই সাক্ষাতের সবচেয়ে বড় দিকটা কিন্তু অন্য জায়গায়। ইরান এই মুহূর্তে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের অত্যন্ত একটা সংবেদনশীল একটা পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এমন সময়ে প্রতিরক্ষা এবং সামনের কৌশল নিয়ে যে কথা হয়েছে সেটা স্বাভাবিক, আর সেই কথাগুলো প্রকাশ করা হয় না। এই ধরনের বিষয় সাধারণত বলাও হয় না। আর এই মুস্তাফা খামেনি সেই ব্যক্তি যার অবস্থা নিয়ে পশ্চিমা গণমাধ্যম নানা রকম রিপোর্ট দিয়ে আসছে, আজও এসেছে। কিন্তু ইরানি গণমাধ্যমের ছবিটা একেবারে আলাদা। ইরানি নেতার দপ্তর বলছে মুস্তাফা খামেনি এখনও দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে, বিশেষ করে প্রতিরক্ষা ও চলতি যুদ্ধ সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অর্থাৎ একদিকে পশ্চিমা গণমাধ্যম তার স্বাস্থ্য নিয়ে, এমনকি তার বেঁচে থাকা নিয়ে প্রশ্ন তুলছে, অন্যদিকে ইরান নিজের গণমাধ্যমে বার্তা দিচ্ছে যে দেশের বড় সিদ্ধান্তে সুপ্রিম লিডার এখনও পুরোপুরি সক্রিয়। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় মুস্তাফা খামেনির কিছু ফুটেজ ছড়িয়ে পড়েছে গতকাল রাত থেকে, যেখানে তাকে কয়েকজন ধর্মীয় নেতার সঙ্গে বসে থাকতে দেখা যাচ্ছে। আপাতত বলা হচ্ছে যে সেই ফুটেজগুলো আসল নয়। আর এখন বলা হচ্ছে ইরান সুপ্রিম লিডারের ফুটেজ খুব শীঘ্রই প্রকাশ করবে, আসল ফুটেজ। অনেক ফুটেজই এসেছে গতকাল থেকে, কোনোটা নিয়ে বলা হচ্ছে সেটা এআই দিয়ে তৈরি নকল একটা ভিডিও। অর্থাৎ তার বেঁচে থাকা নিয়ে পশ্চিমে সন্দেহ এখনও জিইয়ে রাখা হচ্ছে। তাহলে সব মিলিয়ে ছবিটা কি দাঁড়ালো? একদিকে রিপোর্ট বলছে ট্রাম্প পরমাণু চুক্তির শর্ত সরিয়ে রেখে শুধু হরমুজ খোলার বিনিময়ে যুদ্ধ থেকে বেরিয়ে যেতে পারেন। অন্যদিকে ইরান বলছে হরমুজ খুলবে তার নিজের শর্তে, আমেরিকা আগে বাকি শর্ত মানলে তবেই। আর তৃতীয় দিকে নেতানিয়াহু বলছেন চুক্তি হোক বা না হোক ইরানকে পরমাণু অস্ত্র নিতে দেওয়া হবে না। তিনটে অবস্থানই একসঙ্গে সত্য হতে পারে না, কেউ না কেউ পিছু হটবে। তবে এখনই নিশ্চিতভাবে বলা কঠিন, কারণ এগুলো এখনও রিপোর্ট আর বিবৃতির স্তরে আছে। আগামী দিনগুলোতে নজর রাখতে হবে দুটো জিনিসের উপর: হরমুজ সত্যিই খোলে কিনা, আর আমেরিকার নৌ অবরোধ ওঠে কিনা। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন: হরমুজ খোলার বিনিময়ে যদি সত্যি যুদ্ধ শেষ হয়, পরমাণু কর্মসূচি নিয়ে কোনো চুক্তি ছাড়াই, তাহলে আপনার বিচারে এই যুদ্ধে আসলে কে হারলো আর কে জিতলো? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। সময় দিয়ে পুরোটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।